আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে দেখাবো গরুর মাংসের তেল রান্না। তো গরুর মাংসের তেল রান্না অবশ্যই দেখবেন। তার পাশাপাশি আমি আজকে বিরিয়ানি রান্না করছি, পোলাও রান্না করছি। অনেক আইটেম আমার বাসায় মেহমান আসবে অনেকগুলা। তাদের জন্য করতেছি। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। তো এই যে এটা আমি পোলাও রান্না করছি এপাশে। আর আমি হচ্ছে বিরিয়ানিও রান্না করা শুরু করেছি অন্য পাশে। আর বিরিয়ানির যে মাংসটা সেটাও কিন্তু আমি এখানে কষাতে দিয়েছি এই যে। তো চিকেন বিরিয়ানি রান্না করব এর জন্য, আর পোলাও ভাত করব, আর গরুর মাংসের তেল রান্না করব। তো গরুর মাংসের তেল রান্নাটা আমরা দেখে নিই চলুন। এই যে গরুর মাংসের তেলটা এখানে আমি 2.5 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি, 6 লিট মাংস নিয়েছি, হাড্ডি বাদে নিয়েছি, একেবারে হাড্ডি নেয়নি। কারণ তেলটা রান্নার জন্য হাড্ডি বাদে নিলেই কিন্তু বেশি সুস্বাদু আর স্বাদ হবে, খেতেও মজা লাগবে। নিয়েছি গোটা আলু, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, বাট আমি আলুটা পছন্দ করি, আমার বাসাতে অনেকে পছন্দ করে, এর জন্য আমি আলুটা দিয়েছি। আর আমি 250 গ্রাম সরিষার তেল দিয়ে দেবো, একেবারে আমাদের বাড়িতে ভাঙানো খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম, আপনারা দোকান থেকে কিনে নিয়েও দিতে পারবেন। আর এখানে আমি 250 গ্রাম দিয়েছি, কারণ আমার হচ্ছে 2.5 কেজি মাংস আর আলু আছে, মোট 3 কেজি হবে। এর জন্য আমি 250 গ্রাম তেল দিয়েছি, যেহেতু তেল রান্না একটু তেলটা বেশি লাগবে। আদা বাটা দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে। আর একে একে আমি সব বাটা মশলা দিব। আমি এখানে শিলপাটায় বাটা মশলা দিচ্ছি। বাটা মশলার স্বাদই অন্যরকম, অবশ্যই শিলপাটায় বেটে দিবেন, না হলে ব্লেন্ডারে বেটে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা। আর এখন আমি দিয়ে দিব যে গুঁড়া মশলাগুলো। তো আগে থেকে একটু আমি বলে রাখি, আমি কিন্তু একটু ঝালের পরিমাণে বেশি খাই, তাই আমি আজকে ঝালটাও একটু বেশি দিব। আপনারা ঝালটাও একটু কম বেশি দিবেন, কোনো সমস্যা নেই। এখন সব গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দেবো, তার আগে লবণ দিব। আমি এখানে লবণ দিয়েছি স্বাদ মতো, 2 চা চামচ পরিমাণে দিয়েছি, লাগলে পরে আবার দেবো। আর ঝালটা আমি বলেছি আগেও আমি বেশি খাই, তো ওইখানে শুকনো মরিচের গুঁড়া, এটা আমি বাসায় ব্লেন্ডারে গুঁড়া করেছি, এটা আমি এখানে 2 চা চামচের একটু বেশি পরিমাণে দিব। আর আমি এখানে সব রকমের গুঁড়া মশলা দিচ্ছি, এই যে ধনিয়া গুঁড়া দিচ্ছি, এখন জিরা গুঁড়া দিলাম, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। আর আমি সব গুঁড়া মশলাগুলো একসাথে দিয়েছি, আর এগুলো দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়ে কষিয়ে নেব, তারপরে মাংসগুলো দিয়ে দেবো। তো যারা আমাকে পছন্দ করেন, যারা প্রথম থেকে আমার পরিবারের সাথে অ্যাড আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন আছেন তারা প্লিজ আমার আহ, যদি আমার চ্যানেল থেকে দেখেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে আপনাদের মনিরা আপুর পাশে থাকতে একদমই ভুলবেন না, একদমই ভুলবেন না। তাহলে কিন্তু কাউকে দাওয়াত দিব না খেতে। তো মজা করলাম, কেউ কিছু মনে করবেন না, মজা করলাম জাস্ট। তো যাই হোক, আমি ওদিকে কষাচ্ছি, আর এদিকে এই যে আমি বিরিয়ানিটা দিয়েছি। আমি আগেও বলেছি যে বিরিয়ানি অন্য পাশে দিয়েছি, তো বিরিয়ানিতে মাংসগুলো দিয়ে দিলাম। বিরিয়ানি ওইদিকে হতে থাকুক, আর এদিকে আমার এই যে মাংস কষানো চলতেছে। তো মাংসটা কিন্তু কষাতে হবে কতক্ষণ আমি বলে দিচ্ছি, 15 থেকে 20 মিনিট। হ্যাঁ, 20 মিনিট একটানা কষাতে থাকতে হবে, পানি ছেড়ে দেবে, সে পানিটা শুকিয়ে আসা অবধি। তো দেখুন মাশাআল্লাহ পানিটা কিন্তু আমার শুকিয়ে এসেছে। আর এই পানিটা হচ্ছে ভালোভাবে শুকাতে হবে। আর আমার কিন্তু মাংসটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, আর এখন আমি গোটা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে তারপরে পানি দিয়ে রান্না করে নেব। তো এটা আসলে খুব একটা বেশি সময় লাগে না, তবে আমি বলবো গরুর গোশটা একটু আস্তে ধীরে কষিয়ে কষিয়ে রান্না করলে বেশি স্বাদ হয়, মজা হয়। আর গরুর মাংসের এই সরিষার তেলটা, মানে তেল রান্নাটা অনেক মজার হয়। বাসাতে একবার ট্রাই করলে বুঝবেন ইনশাল্লাহ, আমার কথা শুনতে হবে না, অবশ্যই ট্রাই করবেন। তো কষানো হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আর এখন আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর এই পানিটা দিয়ে আমি আরও 10 মিনিট ভালোভাবে রান্না করে সিদ্ধ করে একেবারে যে পর্যায়ে ঝোলটা রাখবো সেরকম করে নিয়েই ফিরে আসবো। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। তো এই যে আমার কিন্তু ঝোলটা একদম শুকিয়ে গিয়েছে, আমি যেরকম রাখবো। উপর থেকে আমি একটু ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে একটা সুন্দর স্মেল বের হয়, খেতেও ভালো লাগে। তো চেষ্টা করবেন দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না কেমন হয়েছে আমার রান্না, আর আপনাদের কাছে আমাকে কেমন লাগে, আমার রান্না কেমন লাগে। অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবসময় আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমিও আপনাদেরকে সাপোর্ট করি, পাশে থাকি, আর আপনাদের জন্য আমার অনেক অনেক দোয়া শুভকামনা। সবার আল্লাহ মনের আশা পূরণ করুক, সবাই এগিয়ে যায়। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।